ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ছাত্রনীতি এখন এক নতুন মোড় নিয়েছে। দীর্ঘদিনের অস্থিরতা আর অনিয়মের মাঝ থেকে যেন জন্ম নিচ্ছে এক নতুন অধ্যায়, যেখানে নেতৃত্ব দিচ্ছেন তরুণরা আর পরিবর্তনের প্রতীক হয়ে উঠছেন ডাকসুর নবনির্বাচিত নেতারা। সেই পরিবর্তনের অন্যতম চালিকা শক্তি হয়ে উঠছেন সর্বমিত্র চাকমা, পার্বত্য চট্টগ্রাম থেকে উঠে আসা এক তরুণ, যিনি আজ ইসলামপন্থী ছাত্রনীতির নতুন চেহারা তুলে ধরেছেন। ডাকসুর নির্বাচনে সর্বমিত্রকে প্যানেলে যুক্ত করা ছিল ছাত্র শিবিরের এক যুগান্তকারী পদক্ষেপ। ধর্ম বা জাতিগত পরিচয়ের গণ্ডি পেরিয়ে এমন অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব ইসলামী রাজনীতির ইতিহাসে বিরল এক দৃষ্টান্ত। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে শিবির বার্তা দিয়েছে, ইসলামপন্থী রাজনীতি কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য নয়, বরং এটি যোগ্যতা, ন্যায় ও মানবিকতার এক সমন্বিত ধারণা। ডাকসুর নবনির্বাচিত কমিটি ভিপি সাদিক কায়েম, এস.এম. ফরহাদ, সর্বমিত্র চাকমা ও তাদের টিম নির্বাচনের পর থেকেই মাঠে নেমেছেন প্রতিশ্রুত পরিবর্তন বাস্তবায়নে। ক্যাম্পাসে শুরু হয়েছে একের পর এক সংস্কার কার্যক্রম, উন্নত ক্যান্টিন, নারী শিক্ষার্থীদের জন্য স্যানিটারি ভেন্ডিং মেশিন, রিডিং রুমে এসি, নতুন বাস ট্র্যাকিং সিস্টেম, ইবনে সিনা হাসপাতালে ছাড়, এমনকি বিনামূল্যে ব্রেস্ট ক্যান্সার পরীক্ষার ব্যবস্থাও চালু হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাতভর প্রহরায় থাকছেন ডাকসুর সদস্যরা নিজেরাই। এই পরিবর্তনের সবচেয়ে আলোচিত উদ্যোগ ছিল মাদকমুক্ত ক্যাম্পাস করার অভিযান, যেখানে নেতৃত্ব দিয়েছিলেন সমাজসেবা সম্পাদক এবি জোবায়ের এবং সদস্য সর্বমিত্র চাকমা। প্রক্টোরিয়াল টিমের সঙ্গে প্রতি রাতে তারা অভিযান চালাতেন বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকায়। একসময় যেই ক্যাম্পাস মাদক, অনৈতিকতা আর ভবঘুরেদের কারণে অস্বস্তিকর হয়ে উঠেছিল, সেটি আজ ধীরে ধীরে ফিরে পাচ্ছে নিরাপত্তা ও শৃঙ্খলার পরিবেশ। কিন্তু এই ইতিবাচক পরিবর্তনের মাঝেই এক ভিডিও ভাইরাল হয়ে আলোচনার কেন্দ্রে আসেন সর্বমিত্র চাকমা। ভিডিওতে দেখা যায় তিনি লাঠি হাতে এক বৃদ্ধ মাদকাসক্তকে সরাচ্ছেন ক্যাম্পাস এলাকা থেকে। মুহূর্তেই শুরু হয় তীব্র সমালোচনা। বিএনপি ও বামপন্থী মহল থেকে তাকে উদ্দেশ্য করে ছোড়া হয় একের পর এক কটাক্ষ। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। সেই বৃদ্ধ ব্যক্তি ছিলেন নিয়মিত মাদকসেবী ও যৌন হয়রানিতে অভিযুক্ত এক ভবঘুরে। সর্বমিত্র বলেন, আমি শুধু চাই আমার ক্যাম্পাসটা ভবঘুরে, পাগল, গাঁজাখোর মুক্ত হোক। মাঠে কাজ করি দায়িত্বের বাইরে গিয়েও, কিন্তু বিতর্ক আমাকে নিরুৎসাহিত করছে। তবুও মাদকমুক্ত ক্যাম্পাসের আন্দোলন থেকে আমি সরে যাচ্ছি না, শুধু সামনে থেকে নয়, এবার কাজ করব নীতি নির্ধারণে। এই বক্তব্যের পর পরিস্থিতি ঘুরে যায়। অনেক শিক্ষার্থী, শিক্ষক ও নাগরিক সর্বমিত্রের পাশে এসে দাঁড়ান। ডাকসুর ভিপি সাদিক কায়েম, ফরহাদ, ফাতেমা তাসনিম জুমা, এমনকি শিক্ষক সেহরিন আমিন মুনামিও প্রকাশ্যে সমর্থন জানান এই তরুণ নেতাকে। সামাজিক মাধ্যমে শিক্ষার্থীদের মন্তব্যে দেখা যায়, যে নিজের স্বার্থ ভুলে ক্যাম্পাস পরিষ্কার রাখার জন্য রাতে কাজ করছে, তার প্রতি এমন আচরণ অন্যায়। অন্যদিকে সমালোচকরা যতই কটাক্ষ করেছেন, সর্বমিত্রের জনপ্রিয়তা ততই বেড়েছে। পাহাড়ি ও অমুসলিম সমাজেও তিনি এখন আলোচনায়, কারণ ইসলামপন্থী নেতৃত্বের মধ্যে এমন অন্তর্ভুক্তি আগে কখনো দেখা যায়নি। ফলে স্পষ্ট, শিবির প্যানেলকে ঘিরে সমালোচকদের ষড়যন্ত্র যতই বাড়ছে, ততই তাদের রাজনৈতিক অবস্থান দুর্বল হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নতুন অধ্যায়ে পরিবর্তন ও বিতর্ক পাশাপাশি হাঁটছে, কিন্তু একটা বিষয় এখন পরিষ্কার, পরিবর্তনের এই তরঙ্গ আর থামবে না। সাদিক, ফরহাদ, সর্বমিত্ররা প্রমাণ করছেন, সৎ ইচ্ছা ও নেতৃত্ব থাকলে ক্যাম্পাস বদলানো সম্ভব। শেষ পর্যন্ত শিক্ষার্থীরা একটাই কথা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু বই পড়ার জায়গা নয়, এটি স্বপ্ন করার জায়গা। আর সেই স্বপ্নকে মাদক, অনৈতিকতা ও বিশৃঙ্খলার হাত থেকে রক্ষা করতে যারা মাঠে নেমেছে, তাদের পাশে দাঁড়ানোই এখন সময়ের দাবি।